সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ হয়ে সংগ্রাম করে। তাহলে আল্লাহ পরিচিত আমাদের ভালোবাসেন। অন্যতর আল্লাহ বলছে যে আমি তাদেরকে দিনের কাজের জন্য বাছাই করে দিয়েছি। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি তোমাদেরকে দিনের কাজের জন্য বাছাই করে দিয়েছেন। তাহলে আমরা আল্লাহর বাছাইকৃত লোক, আল্লাহর বাছাইকৃত লোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর্যায়ে যেন আমরা নিজেদেরকে পরিচালনা করতে পারি। মিনিমাম ইউনিয়ন থেকে একজন দুজন ভাই যা লেখে নেবেন এবং সেই অনুসারে আগামী 4 মাস এবং আমাদের সামনে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সংক্ষিপ্ত পরিকল্পনা আপনার সঙ্গে উপস্থাপন করছে। সমস্ত ভাইরা আগামীকাল 1 তারিখ পয়লা সেপ্টেম্বর 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইউনিট ভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের এই 3 দিনের ভিতরে অন্য কোনো বৈঠক থাকবে না, শুধু একটি মাত্র বৈঠক, সেটা কর্মী বৈঠক। 100% কর্মী বৈঠক বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন সমন্বয়ে মেহমান দিয়ে যার এলাকায় যিনি জেলা উপজেলা মেহমান আছেন তাদের সাথে সমন্বয় করে 100% কর্মী বৈঠক নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই 2 মাসের মধ্যে 100% ওয়ার্ডে অর্থাৎ সকল ওয়ার্ডে আমাদের একটি করে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গণশিক্ষা বৈঠকের ক্ষেত্রে যেসব ওয়ার্ড অমুসলিম আছে, অমুসলিম ওয়ার্ডও অমুসলিমদেরকে নিয়ে একটি গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হবে। অমুসলিমদের গণশিক্ষা বৈঠকের এজেন্ডা আমাদের জেলা তালিকা বিভাগ থেকে নিয়ে নিতে হবে এবং সেখানে তারা দৃষ্টিভঙ্গি দিবে অমুসলিমদের জন্য আমাদের কী করণীয়। যেসব ওয়ার্ডে হিন্দু মুসলিম ভাগাভাগি করে আধা-আধি আমরা আছি, তাদের জন্য আলাদা 2টা করে গণশিক্ষা বৈঠক, মুসলমানদের জন্য একটা আর অমুসলিম যারা আছে তাদের জন্য আর একটি গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ জামাত ইসলাম আগামী দিনে কী করতে চায়, তাদের জন্য কী মেসেজ তাদের সামনে, এটা আমাদের গণশিক্ষা বৈঠকে তাদের সামনে তুলে ধরতে হবে। আমি দোয়া করি আমার অন্তরস্থল থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব মাহমুদুর রহমানকে, তিনি জনন্য শ্রদ্ধা প্রদর্শন করলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতে সকলের সাথে কল্যাণ দান করুন। আমরা সকলে আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই সম্মেলন আপনার দায়িত্বশীল সম্মেলন। এখানে দায়িত্বশীলদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে 2002 অথবা 3 সালে হবে, অর্থাৎ তখন আমরা 4 জনের সাথে করেছিলাম। আমাদের কৃষিমন্ত্রী হযরত মাওলানা মতিউর রহমান নিজামী এই ময়দানে আসছিলেন। আমরা জেলাব্যাপী বিশাল কর্মী সমাবেশ করেছিলাম। আপনাদের কি খেয়াল আছে? সেটা 2003 সালের কথা হয়, আর এসে 24 সাল, 21 বছর আগের কথা। এই 21 বছরের ভিতরে আমরা এই সীমানায় আমরা পাড়া দিতে পারিনি। এই পরিবেশটা আমাদের সৃষ্টি করে দিলেন কে? এই যে সরকারের যে পরিবর্তন হলো, এই পরিবর্তনে আমরা বেশি উল্লসিত হব না, যেহেতু ইসলামী সরকার কায়েম হয়নি, জামাত ইসলামী সরকার কায়েম হয়নি, হয়েছে নাকি? তবে আমাদের কি হয়েছে?